যখন একটা টাইট্রেটেড হয়ে যাবে, টার্গেটটা হচ্ছে যে মিনিমাম ডোজ অথবা ম্যাক্সিমাম টলারেবিলিটি। যখনই আমাদের কারো মাথা ব্যথা হয় তখন আমরা এই প্যারাসিটামল অথবা অন্য যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ আমরা খেয়ে থাকি, এবং অনেক ক্ষেত্রে আমরা এটা চিন্তাও করি না যে আসলে এটা আমরা যে খাচ্ছি এটা দেখা যায় যে খুবই ঘন ঘন এক দুইটা অনেকে খেয়ে ফেলেন, সেটার জন্য কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটাও অনেক সময় আমাদের খেয়াল থাকে না। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের আজকের যে বিষয় ক্রনিক মাইগ্রেন, আমরা মাইগ্রেন সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু ক্রনিক মাইগ্রেন আমরা কখন বলবো? মাইগ্রেন সম্পর্কে আরও আলোচনা আছে, ডিটেইল আলোচনা আছে, আমরা হয়তো পরবর্তীতে করব। নিশ্চয়ই। আপনি একটা প্রশ্ন করেছেন যে ক্রনিক মাইগ্রেন আমরা কখন বলবো। আমি আমার রুগীদেরকে অলওয়েজ একটা মাসিক হিসাব রাখতে বলি হেডেকের, মাথা ব্যথার। এর অর্থ হলো যে এটা তারা যেন হিসাব রাখে যে কয়দিন মাথা ব্যথা হলো। এর মধ্যে যদি দেখা যায় যে 15 দিন বা তার বেশি মাথা ব্যথা হয়েছে, এবং আমার রুগীদের কিন্তু সবসময়ই মাইগ্রেন সংক্রান্ত মাথা ব্যথা থাকে না, অনেক সময় হালকা মাথা ব্যথাও থাকে, সেটাকে আবার মাইগ্রেনের মধ্যে পড়ে না। ওই যে 15 দিনের মাথা ব্যথার কথা বললাম না, ওর মধ্যে যদি 8 দিন যদি মাইগ্রেন মাথা ব্যথা থাকে বা তার বেশি, এবং এইভাবে যদি 3 মাস চলতে থাকে, তাহলে এটাকে আমরা ক্রনিক মাইগ্রেন বলবো। তাহলে আমি কি বললাম যে 1 মাসের মধ্যে 15 দিন মাথা ব্যথা থাকতে হবে, এর মধ্যে 8 দিন মাইগ্রেন এর ব্যথা থাকতে হবে, এবং এভাবে 3 মাস বা তার বেশি থাকলে এটাকে ক্রনিক মাইগ্রেন বলা হয়। ক্রনিক মাইগ্রেন বলা হচ্ছে। যে যাদের এই ধরনের সমস্যা থাকে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন? ওয়েল, চিকিৎসার কথা বলতে গেলে তো আমাদের দর্শকরা খুব বিরক্ত, মানে ক্লামজি হয়ে যাবে। তো আমি সহজ করে বলছি, যদি আমি ডিটেক্ট করি যে এটা মাইগ্রেন, আমি ধরুন ইমেজ করে অন্যান্য কমপ্লেক্স সেকেন্ডারি অর রেড ফ্ল্যাগ এক্সক্লুড করে দিলাম, রুগীকে বললাম যে না, আপনার অন্য কোনো সমস্যা নেই, এটা আপনার মাইগ্রেন। তো তা এখন প্রশ্ন হলো যে মাইগ্রেন তো আসলে হিউজ পেইন না, এবং সাথে থাকবে বমি বা বমি বমি ভাব। সো আমাদের ওই সিমটম সবগুলোকেই কভার করতে হবে। আমরা বলি যে প্রথমেই টাচ করতে হবে হচ্ছে হেডেকটাকে ক্রাশ করতে হবে, যেটাকে আমরা বলি অ্যাবর্টিভ থেরাপি বা হেডেক দূর করার থেরাপি। সো আমরা সাধারণত প্রুভেন থেরাপিটিক গাইডলাইন হচ্ছে যে ব্যথানাশক ঔষধ এবং পাশাপাশি বমির নাশক ঔষধ দিলাম। ব্যথা ভালো হয়ে যাওয়ার পর কী করবে? আবার তো হেডেক অ্যাটাক হবে। তো এই ক্রনিক মাইগ্রেনটা যেন এপিসোডিক না হয়ে যায়, সেজন্য আমরা প্রোফাইলেকটিক বলে একটা কথা আছে, প্রতিরোধ যাতে হেডেক না হয়, সেজন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে থাকি। এটা গাইডলাইন অনুসারে আমি আমার রোগীদেরকে অপশন দিই, সাইড ইফেক্ট বলি, ওনারা যেটা চুজ করে নেয়। আবার আমিও বলি যে আপনার বয়স, প্রেগনেন্সি কিংবা ল্যাকটেটিং মাদার অথবা স্টুডেন্ট, কর্মজীবী, এই হিসাবে চিন্তা করে আমি তাদেরকে বলি যে এটা আপনার জন্য ভালো হতে পারে আপনি যদি মনে করেন। সো পেশেন্টকে আমি চয়েস দিয়ে দিই, পেশেন্ট সিলেক্ট করে তারপর ওষুধ নেয়। আচ্ছা, এটা আমি একটু মাঝখানে প্রশ্ন করি যে এই ক্ষেত্রে উনি কতদিন ওষুধটি খাবেন? এটা কি আজীবন খেয়ে যেতে হবে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। আমরা সাধারণত মনে করি যে একটা প্রতিরোধমূলক ওষুধ কতদিন চলবে না। সো যখন একটা টাইট্রেটেড হয়ে যাবে, টার্গেটটা হচ্ছে যে মিনিমাম ডোজ অথবা ম্যাক্সিমাম টলারেবিলিটি। ওই অবস্থায় পৌঁছলে 1 থেকে 2 মাসের মধ্যে সে একটা পৌঁছবে। ওই অবস্থাটাকে 3 মাস ফলো করতে হবে। 3 মাস ফলো করার পরে আমরা টাইট্রেশনে যাব, এবং এই যে 3 মাস আমাদের গোল হচ্ছে রিডাকশন অফ 50%, মোর দেন 50%। সেটাতে গেলে এই অবস্থাটাকে আমরা 6 থেকে 12 মাস ধরে রাখবো। এই অবস্থায় 6 থেকে 12 মাসের মধ্যে যখন তার একটা আমরা দেখব যে আর হচ্ছে না, তখন আমরা টাইট্রেট করে অফ করে দেব।